হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে বাজারে গেছিলাম। আমার বাজারে যে আমার স্বামীর টাকা আমি ঢুসিয়ে এসেছি। অবশ্য আমি সংসারের জিনিসপত্র কিনেছি, কোটা বাটি কিনেছি, সাবান শ্যাম্পু কিনেছি, সরি শ্যাম্পু কিনিনি, টুইং গ্লিসারিন কিনেছি, আর এই যে চুড়িও কিনেছি। লা লা লা, এই যে রেশমি চুড়ি, ভেরি ফ্যান্টাস্টিক কালার। আমি দোকানে যে হচ্ছে এক কালার পছন্দ করলাম, বাড়িতে এসে দেখি আরেক কালার হয়ে গেছে। মানে দোকানদারের লাইটের ঠেলাতে এক কালারকে আরেক কালার লাগে, বাড়িতে এসে দেখি আরেক কালার হয়ে যায়। তো হচ্ছে এই রেশমি চুড়ি, এটা আমার রেশমি চুড়িটা ভালো লাগে। আর এই রেশমি চুড়ির দাম হচ্ছে 50 টাকা নিয়েছে, এটা 50 টাকা। তো হচ্ছে মার্কেটে ঢুকতেই এই কোটা বাটি দেখছিলাম। আর কোটা বাটি লাগে রান্নাঘরে, গৃহিণী মানুষ, সংসারের জন্য অবশ্যই কোটা বাটির প্রয়োজন আছে। আমরা মেয়ে মানুষরা একটু কোটা বাটি ঘুটি থালা বাসনের দিকে আমাদের চোখ যায়, মানে যারা সংসারী তাদের জন্য বলছি, চোখ যায়। আমি কন্টেনারগুলো কিনলাম, ইহা নিয়েছে 20 টাকা, ইহা নিয়েছে 10 টাকা। দেখেন, আগে কিন্তু এগুলোই কিনতাম 10 টাকা করে, অথচ জিনিসপত্র কত দাম বেড়ে গেছে। দেখেন, এর মধ্যে একটা কুটি কুটি সাইজের একটা চামচ দিয়েছে, প্লাস্টিকের কি একটা বিচ্ছিরি দুর্গন্ধ। একটা সাবান নিলাম, এটা হচ্ছে ফিয়ামা সাবান নিয়েছি। তো ফিয়ামা সাবানটা এই কারণে নিলাম কারণ এখন তো শীত, আর শীতের মধ্যে ফেস ওয়াশ মাখলে সামরা টানে টানে ধরবে নি, এই জন্য ফিয়ামা নিলাম। আমার আপনারা চেষ্টা করবেন শীতের মধ্যে হচ্ছে গ্লিসারিন যুক্ত যে সাবানগুলো আছে সেগুলো মাখার। আর অবশ্যই মানে অয়েল ক্লিন যেই ফেস ওয়াশগুলো থাকে, অয়েল কন্ট্রোলের ওই ফেস ওয়াশগুলো খবরদার ভুলেও মাখবেন না শীতের মধ্যে, বিশেষ করে। তাহলে কিন্তু যে নাকের গুড়া গুড়া দিয়ে এদিক দিয়ে না সাদা সাদা বুড়বুড়ি বুড়বুড়ি বের হবে, ঠিক আছে? শীতের মধ্যে ফেস ওয়াশটা কম মাখার চেষ্টা করবেন। মানে যেগুলো একটু গ্লিসারিন যুক্ত যা আছে সেগুলো মাখার জন্য ট্রাই করবেন। তো আমার কাছে মনে হচ্ছিল যে ফিয়ামা সাবানটা বেস্ট, এই জন্য ফিয়ামাটা নিয়েছে। আর ফিয়ামাটার দাম হচ্ছে কত নিল? 110 টাকা নিয়েছে এটা। এই ফিয়ামাটা ভালো, এর আগে আমি ব্যবহার করতাম। এটা হচ্ছে কি, এটা বারবেরি, ব্ল্যাকবেরি, কি কি জানি সব দেওয়া আছে। আসলে কি দেওয়া আছে সেটা দোকানদার জানে, আর হচ্ছে এই ফিয়ামার কোম্পানির মালিক জানে, জানি না এত কিছু ভাই। এটা একটা গেল। আর নিলাম হচ্ছে টিপ বোতাম। অনেক বাড়িতে জামা হয়েছে, জামা কাপড়ের মানে এই দিক বোতাম ছিঁড়ে গেছে, এই দিক বোতাম ছিঁড়ে গেছে। তা ভাবলাম যে টিপ বোতাম নিয়ে আসি, এগুলো বাসায় নিয়ে আসে সেলাই করবো। আর যেগুলো ছিঁড়ে ছিঁড়ে যাবে বোতাম ফোতাম সেগুলো সেলাই করে দেবো। আর সাথে নিয়ে নিয়েছি 2 পিস সুই। সুইয়ের দামও 5 টাকা। যেই সুই কিনতাম আগে হচ্ছে আমরা 1 পিস 2 টাকা, সেই সুইয়ের দাম হয়ে গেছে 5 টাকা। আর এই টিপ বোতামের দাম নিয়েছে 15 টাকা। গ্লিসারিন দাম মনে হয় 30 টাকা। আর হচ্ছে আমার আবার একটা বাজে অভ্যাস আছে, রান্নাঘর থেকে মানে গরম গরম হাঁড়ি পাতিল নিয়ে এসে ডাইনিং টেবিলের উপরে ফটাস করে রেখে দেওয়া। এই জন্য হচ্ছে টেবিলের যে র্যাকশিনটা আছে সেটা আমার কিছু গলে গেছে। তো গলে যাওয়ার জন্য বললাম যে তাই এটা একটা নিয়ে যাই। তো এটা আমার কাছে ভালো লাগতেছিল। এটার দাম হচ্ছে মাত্র 25 টাকা নিয়েছে, কম না? এই 25 টাকা তুলনায় আমি চিন্তা করছি 25 টাকা যে নিল, কিন্তু এটা বানাতে অনেক পরিশ্রম হয়েছে। মানে জিনিস তুলনায় এটার দাম আমার কাছে মনে হচ্ছে কম হয়ে গেছে। এটার দাম কম কম হয়, মানে 50 টাকা হলে আমার কাছে ভালো হতো, ঠিক আছে? এটা 50 টাকা হলে ভালো হতো। আর এখানে নিলাম হচ্ছে ন্যাপথলিন। ন্যাপথলিন মানে কাপড় চোপড় এখন তো শীতের মধ্যে বের করেছি, এই জন্য আলমারিতে একটু ন্যাপথলিনের প্রয়োজন আছে। আর নিয়েছি থাল মাজা ঝামা, আর একটা নিলাম মাজুনি, আর নিয়েছি সেফটিবিন। শাড়ি পরতে গেলে সেফটিবিন খুঁজে পায় না, আল্লাহ দুনিয়াতে সেফটিবিন কোথাও পাওয়া যায় না। যখন শাড়ি পরবো তখন দেখি সেফটিবিন নাই। যে সেফটিবিন নিয়ে আসলাম, দেখবো শাড়ি পরার সময় আবার হাওয়া হয়ে গেছে, ঠিক আছে? এই সেফটিবিনগুলো নিয়েছে 10 টাকা। আর কি নিলাম, আর কি নিলাম, আর কি নিলাম, ও মোজা নিয়েছি একটা, এক জোড়া মোজা নিয়েছি। এই মোজাটার দাম হচ্ছে 50 টাকা। আরও ছিল 30 টাকা আরও ছিল। তো এটা হচ্ছে শর্ট মোজা। তো যেহেতু শীতের মধ্যে হচ্ছে মোজা টোজার প্রয়োজন আছে, বাসাতে লাগবে। আর একটা জিনিস নিয়েছি, এটা হচ্ছে চাকু নিয়েছি। চাকু দেখালে আবার পেজের সমস্যা হবে কিনা, থাক চাকুটা নাই দেখাই। চাকুটা হচ্ছে 50 টাকা নিয়েছি, কিন্তু খুব সুন্দর চাকুটা, ভালো লেগেছে, মানে কাটাকাটি করার জন্য ভালো। একটা ছোট্ট একটা নেল পালিশ নিয়েছি, নেল পালিশটা ভালো লাগছিল আমার, এই জন্য। মানে এটা হচ্ছে অ্যাশ কালার ধরনের, সুন্দর কিন্তু নেল পালিশটা। এটা 80 টাকা নিয়েছে, ভালোই লাগছিল, সুন্দর, আই লাইক ইউ। আর হচ্ছে দেখলাম বাজারে সামনে গাছ বিক্রি করছে। এবার শীতের এসে একটা গাছ কিনিনি, এই গাছটা কিনেছি। এই গাছটা কি যেন নাম বললো, আমি ভুলে গেছি নাম, আমার মনে নেই এই গাছের নাম কি। তো গাছের দাম কিন্তু এটা একদম কম। এত সুন্দর গাছটা মাত্র 30 টাকা নিয়েছে। আমি খুবই স্যাটিসফাইড। অবশ্য আসতে লেগে রিক্সার মধ্যে আমার কাছে একটু ঝাঁকাঝাঁকি খাইয়ে একটা ফুল পড়ে গেছে। তো এটা না আরো কালার ছিল, এটা হচ্ছে পার্পল কালার ছিল, সাদা কালার ছিল। তো আমার কাছে মনে হলো যে এই কালারটা বেশি ভালো লাগছিল, দ্যাটস ওয়াই আমি এই কালারটা নিয়েছি। আর কি নিলাম, এই হুবুজুবুই নিয়েছি, আর কিছু নিয়ে মনে হয়। ও আর একটু পায়জামা টাজামা নিয়েছি, ওগুলো আর কথা আর না বলি। কিন্তু বাজারে আজকে বৃহস্পতিবার, মানে বৃহস্পতিবার দিন বাজারে গেলে আর শনিবার দিন বাজারে গেলে ঠেলা খাওয়া লাগে, মানে উষ্টা খাওয়া লাগে, এত ভিড় এত ভিড়। তো যাই হোক, আবার যেতে হবে, এর মধ্যে টুকটাক কেনাকাটা করাই লাগে। সবাই ভালো থাকবেন। অনেক বেশি বকবক করলাম, আর বেশি বকবক করলে, বেশি কথা বললে মন টন ভালো লাগে। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।